বাংলাদেশের রাজনীতিতে যেন উত্তাপ বেড়েই চলছে। রাজপথে নয়, এখন কথার লড়াইতেও চরম সংঘাত তৈরি হয়েছে। একে অপরকে রাজনৈতিক মন্তব্য ও প্রশ্নের বাণে জর্জরিত করছে প্রধান রাজনৈতিক দলগুলো। এমনকি সরকারের দিকেও ছুড়ে দেয়া হচ্ছে প্রশ্নের তীর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচন ঘনিয়ে আসায় এই উত্তাপ আরও বাড়বে। একদিকে রাজনৈতিক দলগুলো দ্রুতই নির্বাচন চাচ্ছে, অন্যদিকে সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, কোন মহামানব গণতন্ত্রের সমাধান দিবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি দাবি করে আমির খসরু বলেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করছে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেসব দল রাস্তায় আন্দোলন করেছে তাদের মধ্যে প্রায় 50টি দল ইতোমধ্যে পরিষ্কারভাবে জানিয়েছে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় তারা। তিনি আরো বলেন, নির্বাচনের আগে যেসব সংস্কারের প্রয়োজন সেখানে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা যেতে পারে। এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করে নির্বাচন কমিশনকে দিনক্ষণ ঠিক করতে হবে এবং একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। আল জাজিরায় দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকার ঘিরে ওঠা প্রশ্নে আমির খসরু বলেন, জনগণ বলতে কাকে বোঝানো হচ্ছে? যদি জনগণ বলতে বোঝানো হয় কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীকে যারা গণতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এটা সবাই বুঝতে পারছে। বিএনপি নেতা বলেন, আমাদের এই 16 বছরের লড়াই ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করার জন্য। যে সরকারি ক্ষমতায় আসুক তাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।